দুপুরে ফুল করে নিয়ে গেছিলাম, একটু গাড়িটা চলেছে ব্যাস এই। গুড মর্নিং ফ্রম আমাদের বাড়ি। আমাদের বাড়ির সামনে হচ্ছে রিলায়েন্স পেট্রোল পাম্প রয়েছে, দেখতেই পাচ্ছ রিলায়েন্স পেট্রোল পাম্প। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। আমি আর কুশল চলে এসেছি, যদিও আমরা 1 ঘন্টা লেট। 3:30 বেরোনোর কথা ছিল, আর এখন বাজে হচ্ছে প্রায় 4:30। তো আমাদের দুটো বন্ধু চয়ন আর মিস্টার কল্লোল চলে এসছে, মিস্টার চয়ন চলে এসছে এই R15 আর ইয়ামা FZ নিয়ে। ঠিক আছে, আমাদের 4টে বাইক রয়েছে এখন। এই 25শে ডিসেম্বর, এর আগের বছর স্কুটি নিয়ে গেছিলাম, আর এবছর আমাদের সাথে রয়েছে ভিস্টম। তো চলো অন, সো লেটস গো। 4:58 আর আমরা এখন বেরোচ্ছি। পাক্কা 5টার সময় আমরা রওনা দিচ্ছি হচ্ছে শিলিগুড়ির জন্য। 5টা বাজে, এখনও অন্ধকারই রয়েছে, তাই তোমাদেরকে তো খুব বেশি ফুটেজ এখন দেখাতে পারবো না। সো আমরা মোটামুটি এই যে পাশে কল্যাণী এক্সপ্রেসে, আর এটা হচ্ছে সার্ভিস লেন, সেই হচ্ছে হালিশহর। আর হালিশহরে থেকে আরেকটুখানি গেলেই আমাদের নিয়ে যেতে হবে হচ্ছে বাদিক দিয়ে কল্যাণী এক্সপ্রেস থেকে আমরা নিয়ে যাবো হচ্ছে সাইড লেফট। কল্যাণী এক্সপ্রেসওয়ে কিছুদিন আগে কীরকম ছিল আর এখন কীরকম আছে দেখতেই পাচ্ছ। এত সুন্দর রাস্তা, মানে তোমরা যদি কল্যাণী থেকে যদি মানে এয়ারপোর্ট যেতে চাও, এখনও সোদপুর থেকে রাস্তাটা যদিও এখনও হয়নি পুরোপুরিভাবে, হয়ে গেলে তো তোমরা মানে 30 মিনিটস to 35 মিনিটস লাগবে ইন আ কার। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা জিনিস। এসছি বড়জগলির মোড়, ওপর দিয়ে NH12 গেছে, আমরা বাদিক দিয়ে ধরবো NH12। দেখো রাস্তার হালাত খারাপ। ফার্স্ট টোল প্লাজা। তো এখনও মোটামুটি কৃষ্ণনগর, এটা হচ্ছে বেসিক্যালি কল্যাণী কৃষ্ণনগর, মানে হচ্ছে জাগুলি টু কৃষ্ণনগর ধরে রাখো এটা টোল প্লাজাটা। বাইকার যাচ্ছে, এটা একটা আলাদাই রকম ক্রেজ লাগছে, মানে ভালো লাগছে বেশ। এর আগের বার যখন 25 ডিসেম্বর আমরা স্কুটি নিয়ে গেছিলাম, এইরকমই বেশ সুন্দর বাইক নিয়ে সবাই যাচ্ছিল, এটা আলাদা ফিল লাগে। আর দেখো মোটামুটি একটু হলেও ভোরের আলো ফুটে গেছে। আমি জানি না গোপ্রোতে কতটা রেকর্ড করতে পারছে, বাট এই পাশটা এত সুন্দর লাগছে না, মানে জাস্ট অসাধারণ লাগছে। হ্যাঁ, এখন বাজে হচ্ছে 6:18, অনেকটাই দেরি হয়ে গেল। যাই হোক, দেরি করাটাই বেটার, বিকজ আমরা এখন ঘুরতে যাচ্ছি, তো আমরা যতটা পারবো দেরি করবো। আমাদের এরকম কোনো তাড়াই নেই যে না আমাদেরকে এই সময়ের মধ্যে ঢুকতে হবে। তো আমরা বিন্দাস আজকে মানে গল্প করবো, দাঁড়াবো, যাবো, এটাই হচ্ছে মজা। তো যাই হোক, এখন অনেকটাই ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ লুকটা। আর এটা হচ্ছে আমার গোপ্রো সেটআপটা, কেমন লাগছে একবার কমেন্ট করে জানিও। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এটা। এই পাশের দিকে যে জায়গাটা চলে যাচ্ছে, এখান থেকে তোমার কৃষ্ণনগর বেরিয়ে যায়। তো কৃষ্ণনগরের এই যে এটা হচ্ছে জলঙ্গি নদীর একটা সেতু রয়েছে। আগের যে NH12 ছিল বা NH34 ছিল যেটা আগের, তখন এখানে একদমই সরু রাস্তা ছিল, একদম সরু রাস্তা। তো দেখো এই যে ব্রিজটা এখনও কিন্তু এই যে ডাবল লেনের রয়েছে, এইটা হচ্ছে জলঙ্গির ব্রিজ। আর এখান দিয়ে যাচ্ছে হচ্ছে শিয়ালদা থেকে লালগোলা তোমার ট্রেনের লাইন। ঠিক আছে, যারা কৃষ্ণনগর হয়ে যায় এই ট্রেনগুলো, লোকাল ট্রেন, কিছু এক্সপ্রেস ট্রেনও যায়, তো এটা হচ্ছে সেটা লাইন।
এখান থেকে ডালখোলা দেখাচ্ছে 337 কিলোমিটার। আর রোডটা জাস্ট ছাড়িয়ে দিলে না চারপাশে সৌন্দর্যটা আলাদাই রকমের হয়ে যায়। এই যে সুন্দর দুপাশে হাইওয়ে, ওপাশে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত, এপাশে ট্রেনের লাইন, লাজবাব একদম, অসাধারণ লাগে, অসাধারণ। এই যে সকালবেলা একটা রাইড করা খুব ভালো মজা আছে। তবে একটা কথা বলবো, NH-12 বলো মানে এই যে এক্সপ্রেসওয়ে কিন্তু বাইকের, বিশেষত বাইকের জন্য একটু কিন্তু আনসেফ, ঠিক আছে? তো তোমাকে একটু অনেক সাবধানে চলতে হবে। যেমন অনেক জায়গায়, যেমন একটু আগে আমার সাথে একটা হলো কি, একটা ভ্যান, ঠিক আছে, ফট করে উল্টো দিকে লেনে আসছে, ঠিক আছে? তো এরকম যখন হবে তখন যতটা পারবে একটু সাবধানে চলবে, তাহলেই ঠিক আছে। এখান থেকে পুরনো যে NH-34 যখন ছিল তখনকার টোল রোড এখান থেকেই চালু থাকতো। ওই দেখো, বলতে বলতে দেখতে পেয়েছো এরকম উল্টো দিক থেকে সব আসছে। আর এখন আমাদের বহরমপুর দেখাচ্ছে 84 কিলোমিটার, মালদা দেখাচ্ছে 210। আমরা রয়েছি হচ্ছে বেথুয়াডুয়ারি থেকে কিছুটা জাস্ট আগেই। বেথুয়াডুয়ারি জঙ্গল দুটো পাশে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটাও খুব সুন্দর একটা জায়গা, বেথুয়াডুয়ারি ফরেস্ট, অনেকেই ঘুরতে আসে। আমাদের বন্ধু আরেকজন একটু আগে এগিয়ে গেছে, মাঝখানে আমরা প্রায় আধ ঘন্টা একটু দাঁড়িয়েছিলাম একটু আগে। তার কারণটা হচ্ছে কুশলের মানে মাইক অ্যাডাপ্টারটা পুরো খারাপ হয়ে গেছে, একটা হোয়াইট নয়েজ দিচ্ছিল। তো সেই কারণে ওকে, আমার কাছে একটা এক্সট্রা মাইক অ্যাডাপ্টার অলরেডি ছিল, তো সেই কারণে আমি ওকে দিয়ে দিলাম। তো ওটা করতে একটু, হেলমেটটা সেট আপ করতে অনেকটা লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখানে কোনো টোল প্লাজার, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে লিমিটেড, মানে কৃষ্ণনগর থেকে বহরমপুর টোল প্লাজা এটা। এখান থেকে বহরমপুর আরও মোটামুটি 50 কিলোমিটার। আর এইখান থেকে একটুখানি সিঙ্গেল লেন আছে কিছুটা রাস্তা, এখনও কাজ চলছে। দেখো পাশে কিন্তু এই দেখো কাজ চলছে অলরেডি, ঠিক আছে? এইখানে রাস্তাটা মোটামুটি হয়ে যেতে একটু সময় লাগবে। যাই হোক, এখানে একটু সাবধানে চালাতে হবে, কেন কয়েকটা জায়গায় একটু সিঙ্গেল লেন আছে। তো আমরা এখন বেলডাঙ্গা চলে এসেছি, সারগাছি বেলডাঙ্গার আশেপাশেই রয়েছি। এইখানে দেখো একটা বাড়ির ওপরে একটা ট্যাঙ্ক করা রয়েছে, সুন্দর একটা কি বলবো, একটা ঈগল পাখি দিয়ে। আর ওইদিকে দেখো একটা পৃথিবী বসানো, গ্লোব। এটা আবার ট্যাঙ্ক না, জলের ট্যাঙ্ক না, এটা অ্যাকচুয়ালি এটা এমনি সিনারিটা মানে ওরমভাবে ডিজাইনটা করেছে, খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি এই জিনিসটা। তারপরে এই জায়গাটা না প্রচণ্ড একটা ট্রাফিকের প্রবলেম আছে, মানে এখানে যে পারছে যেদিক দিয়ে পারছে ঢুকে যাচ্ছে। বহরমপুর ঢোকার আগে সামনে রেলগেট, রেলগেট বন্ধ আছে। ওটা কি সব বেরিয়ে গেছে মনে হয়। পিছনে পিছনে আয়, পিছনে আয়। হ্যাঁ, ব্রেকফাস্ট আমাদের ডান হয়ে গেছে, এইমাত্র বেরোলাম, এখন 11টা বাজে। আর এখন আমরা ঢুকছি হচ্ছে বহরমপুর বাইপাস, ঠিক আছে? বহরমপুর বাইপাসও কি সিঙ্গেল লেন? হ্যাঁ, বহরমপুর বাইপাসে সিঙ্গেল লেনই করা।
এসছি হচ্ছে আমাদের থার্ড টোল, ঠিক আছে, বহরমপুর ফারাক্কা হাইওয়ে টোল প্লাজা, মানে নেক্সট টোল প্লাজা হচ্ছে ফারাক্কা। স্বাভাবিক বহরমপুর আমরা ক্রস করেই গেছি। রাস্তাটা না খুব একটা ভালো না, ঠিক আছে, মানে আমাদের এখানকার যে এই কৃষ্ণনগরের পর থেকে দেখছি যে ডাউনের যে লেনটা আছে, মানে সরি মানে ডাউন লেন না, মানে এখানে তো বেসিক্যালি একটা 4 লেনের রাস্তা, 2টো লেন এদিকে থাকে, তো 2টো লেনের মধ্যে একদম যে ডান সাইডের লেনটা রয়েছে, তো ডান সাইডের লেনটা না প্রচণ্ড বাজেভাবে একটা ওয়েবল করছে গাড়ি, মানে ডিসব্যালেন্স হচ্ছে। বিকজ এখান থেকে ওই লরিগুলো তো যায়, তো লরিগুলো গিয়ে কী হচ্ছে রাস্তাটা ঢেউ খেলিয়ে দিয়েছে, তো ওটার জন্য একটুখানি ডান দিক দিয়ে চলতে একটু অসুবিধা হচ্ছে। তো সামহাও বাদিকটাই বেশি রাখছি, বাদিক দিয়ে একটু স্লো মুভ করছে, ওই জন্য জায়গায় না সিঙ্গেল লেন রোড আছে এই ফারাক্কার ঠিক আগে, ঠিক আছে, এখানে এত একটা প্রবলেম হয়, মানে যাই না এই দিকে লেনে হয়তো কোনো কাজ হচ্ছে, যাই হোক প্রবলেমটা এখান থেকে ফেস করতে হয় যে একটা বড় মানে এখানে প্রচুর ভ্যান ঢোকে, ভ্যান ঢোকার পরে না খুব অসুবিধা হয়ে যায়। রাস্তাঘাটের তো অবস্থা তো মানে বাপরে বাপ। এই যে ফিডার ক্যানেল, এটা ফারাক্কা ফিডার ক্যানেল, এর লেখাও আছে নেম অফ দ্য রিভার। বাবা এখানেও স্লো, স্বাভাবিক সিঙ্গেল লেন করা আছে। অ্যাকচুয়ালি আমাদের ওই লেন দিয়ে বেরোনোর কথা। জায়গাটা খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি, মানে নর্থ বেঙ্গল যাওয়ার একটা ছোট্ট ভাইবস পাওয়া যায় এটা দেখলে। আমার তো মনে হয়, বাকি জনের কি মনে হয় সেটা তোমরা কমেন্ট করে বলো, আমার মনে হয়। হচ্ছে 1:48 আর আমরা ক্রস করতে চলেছি হচ্ছে ফারাক্কা। ওপাশে লরি আসছে, ও ওই পাশে একটা নতুন অলরেডি ব্যারেজ তৈরি হচ্ছে, অনেকটাই কাজ প্রায় হয়ে এসছে। টোল পেরিয়ে দাঁড়ালাম ফারাক্কা রায়গঞ্জ টোল। এখন 39 কিলোমিটার হচ্ছে পরদেশি ধাবা, ওখানে লাঞ্চ করব। 45 মিনিট দেখাচ্ছে, 3টের মধ্যে ঢুকে যেতেই হবে। চ 1 ঘন্টা। সেই পরদেশি ধাবা থেকে বেরোলাম, দেখতেই পাচ্ছ। এখন 4:12 বাজে, 3টের সময় এসেছিলাম খেতে। একটা বাজে ঘটনা ঘটলো, পরে যেতে যেতে বলছি। তো গাইস প্রবলেমটা শুরু হয়েছে এখান থেকে যে আমাদের যে রাইডিং জ্যাকেট বাগেরা ছিল, হেলমেট ছিল, তো ওরা নাকি বলেছিল যে ওটা ভেতরে নিয়ে যাওয়া যাবে না খাওয়ার সময়। তো আমি ব্যাপারটা হেলমেটগুলো সমস্ত কিছু বাড়িয়ে রেখেছি, কিন্তু আমার গায়ে রাইডিং জ্যাকেট ছিল। তো রাইডিং জ্যাকেটটা আমি যখন একদম খেতে বসি তখনই বেসিক্যালি ওটা খুলে আমি পাশের একটা চেয়ারে রেখেছি। এবার পাশের চেয়ারটা মানে আমরা 4 জন ছিলাম, তো 5-6টা চেয়ার ওখানে ছিল আমাদের টেবিলে, তো সেখানেই পাশে একটা চেয়ারে রেখেছি। এবার ওদের কথা হচ্ছে আমি কেন ড্রেস চেঞ্জ করলাম। এবার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না ড্রেস চেঞ্জ মানে কি। ড্রেস চেঞ্জ ইন দ্য সেন্স ওরা বলতে চাইছে এটাই যে আমি কেন এই রাইডিং জ্যাকেটটা বেসিক্যালি ওখানে রেখেছি। তো আমার কথাটা হচ্ছে আমার রাইডিং জ্যাকেট আমি কেন রাখবো না ওখানটাতে, আমার এখানে কী প্রবলেম। বলছে নাকি পাশের টেবিল থেকে কমপ্লেন এসছে এখানে নাকি রাইডিং জ্যাকেট অনেক নোংরা থাকে সেই কারণে। আমি একটা জাস্ট মানে অবাক হয়ে গেলাম কথাটাকে শুনে, মানে যাই হোক ঠিক আছে, মানে কিছু বলার নেই এরপরে। শুধু একটাই কথা আমি বলবো যে ভাই এটাই আমার শেষ টাইম, মানে এটাই যে আমি এই পরদেশি ধাবাতে
লাস্ট বারের মতোই খেলাম। আমি এই জীবনে যদি খাবার নাও পাই এখানে কোনোদিনও, তাও আমি এখানে কোনোদিনও আসবো না। কথাটা সব থেকে বেশি খারাপ লাগছে এই কারণে, বিকজ এর আগের বার যখন এসলাম পারদেশি ধাবাতে খেয়েছিলাম, এবার তখন আমার সাথে দুটো বন্ধু এসছে, তো আমি তাদেরকে নিজের থেকে বললাম পারদেশি ধাবাতে চ, খাবারটা ভালো। মানে ওদের সামনে নিজের আমার একটা মানে ইনসাল্ট হলো। আর যদি তুমি খাবারের কোয়ালিটির কথা বলো, খুবই অ্যাভারেজ। মানে ওই এখানে তো মাত্র 3টে খাবারই পাওয়া যায় নাকি, যে বিরিয়ানি, পোলাও আর রাইস থালি, এই 3টে খাবারের বাইরে নাকি কোনো খাবারই এদের নেই। তারপরে আমরা বললাম যে চিকেনের থালির সাথে অ্যাটলিস্ট, মানে রাইস থালির সাথে অ্যাটলিস্ট একটা চিকেন বা মটন কিছু। বলছে না, ওটা এখন হবে না, মটন অনেক দেরি হবে। রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা, আচ্ছা আচ্ছা, দুটো করে টোল প্লাজা আছে প্রতিটা এক্সিটে, আচ্ছা বুঝতে পেরেছি। এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোল প্লাজা এটা। দেখো কি সুন্দর লাগছে, একটা লাল আভা রয়েছে সানসেটের, আর সাথে হচ্ছে হাইওয়ে। খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি কিন্তু এই সময়টা। দাঁড়িয়েছি হচ্ছে একদম অন্ধকার হয়ে গেছে, দারুণ একটা চা বানিয়ে দিয়েছে, সুন্দর চা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না ঠিক আছে। 34 কিলোমিটার রায়গঞ্জ প্রায় ঢুকলাম, মানে রায়গঞ্জ ঢুকলাম ইন দ্য সেন্স রায়গঞ্জ নয়, এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস, যেটা একদম নিউলি বিল্ড। ঠিক আছে, সো গাইস এখন আছি হচ্ছে ডালখোলা বাইপাস বা রায়গঞ্জ বাইপাস। একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে বন্ধুটা আছে চয়ন বলে, যে R15 নিয়ে এসছে, একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে ওর শরীর প্রচণ্ডই খারাপ অ্যাকচুয়ালি। যেহেতু বেচারা 2 দিন ধরে ঘুমায়নি কাজের জন্য, তো আজকে ও এতটাই এক্সস্ট হয়ে গেছে যে ও বলছে যে এখানে স্টে করে যাবে। তো আমি বললাম যে চলো ঠিক আছে, কই না, যখন পারছে না সেটার জন্য। কি হয়েছে? হ্যাঁ ম্যাপ সেটা বলবি তো, দাঁড়া মারছি। তো এবার সেটার জন্য এখন একটা ইস্যু হচ্ছেই, তো আমরা বললাম চলো ঠিক আছে। তো আমরা এখন একটা যেটা ডিসিশন নিয়েছি সেটা হচ্ছে রায়গঞ্জই থেকে যাবার। ওই রাস্তা দিয়ে যেতে হবে, ওই রাস্তা দিয়ে। হ্যাঁ দাঁড়া মারছি ম্যাপে। তো আমরা সবাই মিলে ডিসিশন নিলাম যে না ঠিক আছে চলো আমরা এখানে একটা হোটেলেই থেকে যাব। তো চলো কই না, এখান থেকে 180 কিলোমিটার দূর ছিল আমাদের শিলিগুড়ির হোটেলটা, তো হোটেলটা ক্যান্সেল করতে হলো শেষ পর্যন্ত। এখানে একটা নতুন হোটেল আমরা বুক করলাম। আমি মোটামুটি টায়ার্ড ছিলাম আমি নিজেও, আমি একদম যে টায়ার্ড না সেটা বলবো না, বাট টেনে নিতে পারতাম হয়তো, বাট কিছু করার নেই। যখন টিম গেম, মানে এটা দেখো বাইক রাইডিং ইজ আ টিম গেম, যখন টিমে কেউ একজন প্রবলেমে পড়েছে তো তাকে দেখা দায়িত্বটা সবার আগে হচ্ছে আমাদের। তো আমার সেখানেও আমার এমনিও বন্ধু হয়, তো আমি আগে দেখবো যে ও কতটা সুস্থ, শরীরের দিক থেকে সুস্থ থাকলে এরকম রাইড অনেকবার হবে। তো কই না চলো ঠিক আছে। একটা ভুল আমাদের আরও কিছু হয়েছে, সেটা হচ্ছে রাত্রেবেলা একটু বেরোনো উচিত ছিল, আর আমরা প্রচুর স্টপেজ দিয়েছি শুধু একটা গোপ্রো ঠিক করার জন্য বা অনেক কিছু ইয়ের জন্য। তো ওটা একটা ইস্যু, মেজর ইস্যু দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, এখন আর তো কিছু বিয়ে করে ভেবে লাভ নেই। আমরা সো ফাইনালি আমরা রায়গঞ্জ থেকে স্টার্ট করছি ডে 2। কালকে তো পৌঁছতে পারিনি, লাস্টবাগের তোমাদের বলেছিলাম। এটা হচ্ছে হোটেল গীতাঞ্জলি, আর এখানে রুমগুলো তোমরা নিতে পারো ওই 1200 থেকে 1400-র মধ্যে আমাদের ছিল। ঠিক আছে, ডিপেন্ড করে যে তুমি কোন দিনকে আসো তার উপর তোমাদের
ও ওঠানামা করবে ট্যারিফটা। অ্যান্ড আমাদের মোটামুটি লাইন আপ রেডি সমস্ত বাইকের, ঠিক আছে। তো আমরা জাস্ট বেরোবো, লাগেজ লোডও হয়ে গেছে, জাস্ট বেরোনো বাকি। আর এই দাদা হচ্ছে হোটেল গীতাঞ্জলির, উনি কালকে সব আমাদের রুমের ব্যবস্থা করে দিয়েছিলেন। সো চলো, গুড মর্নিং সবাইকে, দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। 6:41 মোটামুটি আমরা রাইড স্টার্ট করলাম। আর রায়গঞ্জ থেকে জাস্ট বেরোলাম, দুপাশে ফগ দেখেছো কীরকম? এটা হচ্ছে পুরোনো রায়গঞ্জ, যেখান দিয়ে অ্যাকচুয়ালি NH-12 একটা পুরোনো যেত, সেটাই ওঠে। এখন তো বাইপাস হয়ে গেছে রায়গঞ্জ, আমাদের এই রাস্তাটা গিয়ে বাইপাসেই ঠেলবে, মানে রায়গঞ্জটাকে ক্রস করে গিয়ে ঠেলবে, ঠিক আছে। এটা হচ্ছে রায়গঞ্জ বার্ড সেঞ্চুরি, এখানেই আছে। আজকে আমাদের 6th টোল প্লাজা মোস্ট প্রবাবলি এটা। এটা 6 নম্বর টোল প্লাজা। ওকে, সো এবার হচ্ছে শিলিগুড়ি, এখান থেকে মাত্র 127 কিলোমিটার, তবে আমাদের সেবক আরেকটু দূর হবে। মোটামুটি 446 কিলোমিটার চলে গেছে বাড়ি থেকে কালকে থেকে কোনো আর ফিল করাইনি অয়েল। তো এখন দেখা যাক। কিষানগঞ্জ এখান থেকে 27 কিলোমিটার, বাগডোগরা 117 কিলোমিটার। এইমাত্র রিলায়েন্স জিও থেকে পেট্রোলটা ভরে নিলাম, ফিল করে নিলাম। ওই মোটামুটি 10.76 এরকম লিটার তেল ঢুকেছে। রাস্তাটা খুব খারাপ অবস্থা। এবার যদি বলি মাইলেজের কথায়, আমার তো 40-র ওপরে মাইলেজ দিয়েছে ভিস্ট্রম, ঠিক আছে, মানে 40-41 এরকম মাইলেজ হয়তো দিয়েছে। রাস্তার কি কন্ডিশন দেখো। এই যদি ওই রাস্তাগুলো চলটা উঠিয়েছে, তার কারণ এই রাস্তাগুলো এখন করবে, ঠিক আছে, অসুবিধা নেই। কিষানগঞ্জ স্টেশন এদিকে, এটা হচ্ছে কিষানগঞ্জের ওপর একদম নতুন ফ্লাইওভার, যেটা আমরা দেখেছি তৈরি হতে, এখন তো বেশ সুন্দর হয়েই গেছে। এখন ইসলামপুর বাইপাসের সিগনালে ওঠার জন্য দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে ইসলামপুর বাইপাস, ওদিকে ইসলামপুর টাউন চলে গেছে বাদিক দিয়ে। আর এদিকে হচ্ছে ইসলামপুর বাইপাস। ফার্স্ট টাইম চয়ন ড্রোন এনেছিল, তো ওর ড্রোনটাতেই ওড়ানো হলো। বেসিক্যালি আমার কোনো ড্রোন শট ভিডিওতে থাকেই না, বিকজ আমার পার্সোনালি কোনো ড্রোন নেই অ্যাকচুয়ালি। তো আমারও একটা খুব ইচ্ছা আছে যে ড্রোন কেনার, জানি না ভবিষ্যতে কখন কবে কিনতে পারবো, কবে পসিবল, বাট কেনার খুব ইচ্ছে। পাশে কিন্তু চায়ের বাগান আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও তোমাকে একটু সামনে গিয়ে দেখাবো। এই যে অপূর্ব যে নর্থ বেঙ্গল, এত সৌন্দর্য লাগে, বিশেষত নর্থ বেঙ্গল ঢোকার আগেও খুব সুন্দর লাগে। এই যে দুপাশে চায়ের বাগান থাকে, মানে সত্যি ভালো লাগে এই জিনিসটা। 7 নম্বর টোল প্লাজা এটা। ডান দিক দিয়ে যে ফ্লাইওভারটা বেরিয়ে গেছে, ওদিক দিয়ে তো চলা যায়।
আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগডোগরার দিকে। এখানে আমি একটু অনেকটা আগে এসে গেছি, তো আমি একটা দোকান দেখে দাঁড়াবো এখানে, এখানে একটু খাবার দাবার পাওয়া যাবে, কারণ ব্রেকফাস্টটা করতে হবে। এবার বাগডোগরা এখান থেকে 13 কিলোমিটার দূর অনলি। আমরা ফাইনালি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি এখানটাতে, বাগডোগরা থেকে 6 কিলোমিটার আগে। এই যে চয়ন রয়েছে, কুশল, দেবাশ্রী, আর এই হচ্ছে স্যুপ নুডলস, আর এটা হচ্ছে ড্রাই নুডলস। আর ও তো অলরেডি একটা মোমো সাটিয়ে দিয়েছে অলরেডি। ওয়েট করা যায় না, মোমোটা খুব ভালো ছিল। চলো খাওয়া দাওয়া করা যাক। আর আমাদের এখন বেরিয়ে গেলাম হচ্ছে একদম সোজা ম্যাপে মেনে নিয়েছি পেলিংয়ের হোটেল বাইচুং। তো আমরা এখন যাব অ্যান্ড আমরা জাস্ট শিলিগুড়িটা ক্রস করছি। শিলিগুড়িতে প্রচুর ট্রাফিক থাকবে, তো আমি অতটা রেকর্ড করবো না, একদম সেবাক রোডে গিয়ে কথা হচ্ছে। দিস ইজ বাগডোগরা। তো প্রপার শিলিগুড়ি টাউন ঢুকে গেছি। জ্যাম কাটিয়ে প্রায় 1 ঘন্টা জ্যামে ফেসে অবশেষে শিলিগুড়িটা ক্রস করে সেবাক রোডের পুরো মহানন্দা যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে ওইখানটায় এখন দিয়ে যাচ্ছি। দেখতে পেয়ে গেছি সামনের রেঞ্জ, গোপ্রো রেকর্ড করতে পারছে না হয়তো, বাট আমার কিন্তু চোখ কিন্তু এটা দেখছে, মানে জাস্ট অসাধারণ লাগছে পাহাড়ের রেঞ্জটা। ওহ, তো এই সেই সেবকের এখানে পেট্রোল পাম্প, এখানটা একটুখানি দাঁড়াবো। তুষু রেস্টুরেন্ট, এখানটা থেকে আমরা বেশিরভাগ খাই। এই তো ডান দিকে তুষু পড়ছে। অনেকক্ষণ ধরেই প্রায় দাঁড়িয়ে রয়েছি, 10 মিনিট হয়ে গেল। ডিজেলের হর্ন আলাদা। কামাখ্যা রাঁচি এক্সপ্রেস পাস হচ্ছে। কামাখ্যা যাচ্ছে বেসিক্যালি ট্রেনটা রাঁচি থেকে। সেবকের কালী মন্দিরটা ছাড়িয়ে বেশ খানিকটা উপরে উঠে এসেছি। সেবক রোড অ্যাজ ইউজুয়াল মুভিং ট্রাফিক রয়েছে, মানে মোটামুটি মুভ তো করছে গাড়ি, 25-30 এরকম স্পিড মেনটেন হচ্ছে। আমাদের কিন্তু আজকে পেলিংয়ের হোটেল ঢুকতে কিন্তু বেশ কিছুটা দেরি হয়ে যাবে, মানে ধরে রাখো তো, আমি তো ধরে চলছি, মানে আমাকে অ্যারাইভাল টাইম 7টা দেখাচ্ছে, কিন্তু আমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমরা দাঁড়াবো কিছুক্ষণ একটু ছবি দিয়ে তুলি। তো সেই ক্ষেত্রে মোটামুটি ধরে চলছি 8টা-9টা হতে পারে বা 10টাও বাজতে পারে। আমাদের সেই আবার রাতের বেলা রাইড করতে হবে।
তিস্তা নদীর জল কতটা উঁচু দেখো বেড়েছে। মোস্ট প্রবাবলি সামনে বাঁধ আছে সেই কারণেই বেড়েছে। আর এখানে কিন্তু অনেকগুলো রাস্তা কিছু কিছু কিন্তু স্ল্যান্ডস্লাইড বাজেভাবে হয়ে রয়েছে। তিস্তার এপারে এই ব্রিজটার নামটা আমি ঠিক ভুলে গেছি। আমরা আগে এখানে দাঁড়িয়ে খুব ফটো তুলতাম, জানি না এখন দাঁড়াতে মনে হয় দেয় না। হ্যাঁ, এখন বাজে 5:30। এইমাত্র আমরা লাঞ্চ করলাম বেসিক্যালি। ও এত সেবক রোডে এত জায়গায় দাঁড়িয়ে ছিলাম, মানে এত ট্রাফিক জ্যাম যে অনেক লেট হয়। তো আমরা এখন মোটামুটি সিকিমে ঢুকে গেছি, ঠিক আছে। মেলির ওখান দিয়ে ঢুকলাম। ওকে, তো জোর থাম।